আপনাদের ভিডিওতে যদি ভিউজ কম আসে অথবা আপনাদের ভিডিও ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করছে না, তাহলে প্রথমে এটা দেখতে হবে যে আপনাদের ভিডিও ডেসক্রিপশানে সঠিকভাবে ট্যাগ দেওয়া হয়েছে কিনা। যদি না সঠিকভাবে ট্যাগ দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করবে না। যদি কোনো ভিউয়ার্স ইউটিউবে সার্চ করে ফিশ রেসিপি, ওই ফিশ রেসিপির ভিডিও আপনি অলরেডি ইউটিউবে আপলোড করেছেন, কিন্তু আপনি ওই ভিডিওতে সঠিকভাবে ট্যাগ সেট করেননি বা সঠিকভাবে কিওয়ার্ড লেখেননি এবং ভিডিওটা সঠিকভাবে এসইও করেননি, তাহলে আপনার ভিডিওটা কিভাবে সার্চ লিস্টে র্যাঙ্ক করবে? তাহলে প্রথমে আপনারা ভিডিও আপলোড করার সময় ভালোভাবে এবং সঠিকভাবে ডেসক্রিপশনটা এসইও করবেন, সঠিকভাবে ট্যাগ সেট করবেন, কিওয়ার্ড সেট করবেন, তারপরে তো আপনার ভিডিও ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করবে। যখনই কেউ এবারে ফিশ রেসিপি সার্চ করবে আপনার ভিডিওটা সার্চ লিস্টে র্যাঙ্ক করতে শুরু করবে। প্রথমে সঠিকভাবে ট্যাগ সেট করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করবে। তো এবারে প্রশ্ন হলো যে আপনারা সঠিক ট্যাগ এবং ভাইরাল ট্যাগ এবং ভিউয়ার্সরা কোন ট্যাগ সব থেকে বেশি সার্চ করছে এইগুলো কোথায় থেকে খুঁজে পাবেন। তো চলুন এইগুলো কোথায় থেকে খুঁজে পাবেন আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্সরা কোন ট্যাগ সব থেকে বেশি সার্চ করছে এবং ভাইরাল ট্যাগ কোথায় থেকে খুঁজে পাবেন অথবা বেস্ট ট্যাগ কোথায় থেকে খুঁজে পাবেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো সেটা দেখার জন্য ইউটিউবটা ওপেন করে নেব। ইউটিউবটা ওপেন করার পর ইউটিউবে সার্চ বারে গিয়ে আমি যে কোনো ট্যাগ ছোটো মতো লিখে নেব, তারপরে দেখুন কত ভাইরাল ট্যাগ চলে আসে। তো আমি সামথিং এখানে লিখে নেব ফিশ, আমি জাস্ট এখানে লিখব ফিশ, ফিশ লিখলাম। দেখুন কত ভাইরাল ট্যাগ এবং এই ট্যাগগুলো এখানে যে ট্যাগগুলো শো করছে সেই ট্যাগগুলো ভিউয়ার্সরা ইউটিউবে সব থেকে বেশি সার্চ করছে। তো কত ট্যাগ এসছে দেখে নিন, কি কি ট্যাগ এসছে দেখে নিন। প্রথমে আছে ফিশ, তারপরে আছে ফিশ ভিডিও, তারপরে আছে ফিশ ফ্রাই রেসিপি, তারপরে আছে ফিশ কারি, তারপরে আছে ফিশিং, তারপরে আছে ফিশ ফ্রাই। দেখুন কত ভাইরাল ট্যাগ চলে এসছে। আপনারা এইরকম ভাবে ভাইরাল ট্যাগ খুঁজে নিতে পারবেন অথবা এই ট্যাগগুলো ভিউয়ার্সরা কিন্তু সব থেকে বেশি সার্চ করছে। তো এইরকম ভাবে আপনারা ট্যাগগুলো ফাইন্ড করতে পারেন অথবা খুঁজে নিতে পারেন। তো এটা ফিশের মধ্যে আমি দেখালাম। এবারে অন্য টপিকের আমি দেখাই। এখানে লিখব ব্লগ ভিডিও কিভাবে তৈরি করব। তো আমি জাস্ট শুধু লিখব ব্লগ ভিডিও, লিখলাম ব্লগ ভিডিও কিভাবে, আমি লিখলাম শুধু কিভাবে, কিটা লিখেছি, ব্লগ ভিডিও কি। তো কি লেখার পরে দেখুন এখানে আছে ব্লগ ভিডিও কিভাবে বানাবো, ওপরে আছে। তারপরে আছে ব্লগ ভিডিও কিভাবে এডিট করব, তারপরে আছে ব্লগ ভিডিও কি করে করব, তারপরে আছে ব্লগ ভিডিও किस टॉपिक पर बनाए, তারপরে আছে ব্লগ ভিডিও किस कैटेगरी में आता है। তো এইরকম ভাবে আপনারা বেস্ট ট্যাগ আপনারা খুঁজে নিতে পারবেন। আর এই টপিকের ভিডিও যদি আপনারা বানান সেই ভিডিও ডেসক্রিপশানে এই ট্যাগগুলো সেট করে দেবেন, দেখবেন আপনাদের ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করতে শুরু করেছে। আর এইখান থেকে যে ট্যাগগুলো আপনারা খুঁজে খুঁজে আপনারা ভিডিও ডেসক্রিপশানে দেবেন একদম জেনুইন ট্যাগ হবে, ভাইরাল ট্যাগ হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি আমার ভিডিওতে ইউজ করি, আমার ভিডিওতে আমি ইউজ করে বেনিফিট পাই এবং এখনও বেনিফিট পাচ্ছি। আমার এমন অনেক ভিডিও আছে যেগুলো সব থেকে টপ সার্চেস ভিডিওতে এসেছে। যে টপিকের ভিডিও বানাবেন সেই টপিকের ট্যাগ এখানে সার্চ করবেন, সার্চ করার পর সেই ট্যাগগুলো আপনি সেই ভিডিওর ডেসক্রিপশানে বসিয়ে দেবেন। অন্য টপিকের ভিডিও বানিয়ে এই রকম ট্যাগগুলো যদি আপনি বসান তাহলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাবে। তো ওই জন্য বলছি যে টপিকের ভিডিও বানাবেন সেই টপিকের ট্যাগ সেট করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।